এরকম একটা পারফেক্ট সুজির রস ভরা পিঠা খেতে চাইলে আমার রেসিপিটা পুরো দেখতে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে একটা রেসিপি দেখাবো সুজির রস ভরা পিঠা। আমি একটা ডিম দিয়েই করব, আর আপনারা চাইলে 2টা 3টা 4টা যে যেরকম পারেন সেভাবে করতে পারেন। ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় রাখতে হবে, ফ্রিজের ডিমে হবে না। আর যদিও ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেবেন, না হলে কিন্তু হবে না। ভিতরের ইটা ভালো করে, তারপরে সুজিটা দিব। আস্তে আস্তে একবারে ঢেলে দিব না, দেখেন আমি আস্তে আস্তেই দিচ্ছি। সুন্দর করে হবে। একবার আমি বানাতে গিয়েছিলাম, হয়েছিল না, তারপরে ইনশাল্লাহ পরবর্তীতে হয়ে গিয়েছে। আস্তে আস্তে আর ভালো করে গুলিয়ে নেবেন। এখানে 1 কাপ না, 1 কাপের একটু কম সুজি লেগেছে। যে যেরকমই হয় সেইভাবে ব্যাটারটা একটু পাতলা থাকবে। তারপরে আধা ঘন্টা রেখে দেব, রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিয়ে দুধটা জাল করব। যে যেরকম মিষ্টি খান সেইভাবেই দিবেন। আমরা অল্প মিষ্টি খাই, তাই অল্প করে চিনি দিলাম। আর এলাচ দারচিনির কথা তো বলাই লাগবে না, এগুলো তো দিয়েই থাকেন। দুধটা নামিয়ে রাখলাম জাল করে। এরপরে প্যানটা বসিয়ে দিয়ে ব্যাটারটা দেব মাপ অনুযায়ী, যাতে শেপটা সুন্দর আসে। কিন্তু আমার তো শেপ মনে হয় সুন্দর আসছে না। দেখবেন ফুলে অনেক সুন্দর হয়ে গিয়েছে, বড় বড় হবে ইনশাল্লাহ। খুব বেশি ভাজবো না, হালকা বাদামি হলেই নামিয়ে নিব। চেষ্টা করবেন গরম গরম অবস্থায় দুধের ভিতর দেওয়ার জন্য, তাহলে ভালো হবে। চেষ্টা করবেন আধা ঘন্টা থেকে 20 মিনিট দুধের ভিতর ভিজিয়ে রাখার। আর বেশি থাকলে তো সমস্যাই নেই। দেখেন আমার পারফেক্ট ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখেন।